এসআইআর এর চাপে অসুস্থ হয়ে পড়লেন চোপড়া ব্লকের 1 নম্বর বুথের বিএলও বিমান দাস। শুক্রবার অসুস্থতা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। কাজের চাপে চোপড়ার বিডিও অফিসের কর্মী থেকে শুরু করে সহকর্মী বিএলওরা কাজে সহযোগিতা করলেও অসুস্থতা তার পিছু ছাড়ছে না। বাধ্য হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ বিএলও আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে এসআইআর এর চাপে অসুস্থ হয়ে পড়লেন চোপড়া ব্লকের 1 নম্বর বুথের বিএলও বিমান দাস এবং শুক্রবার রাতে অসুস্থতা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছেন। কাজের চাপে চোপড়ার বিডিও অফিসের কর্মী থেকে শুরু করে সহকর্মী বিএলওরা কাজে সহযোগিতা করলেও অসুস্থতা তার যেন পিছু ছাড়ছে না। বাধ্য হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। অসুস্থ বিএলও তার আত্মীয় কি বলছেন পরপর দেখাবো আপনাদের। বিমান দাস 28 নম্বর এসি পার্ট নম্বর 1 এর বিএলও। গত কয়েক সপ্তাহ ধরে অসুস্থ বোধ করছি এই এসআইআর নিয়ে। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না, যার জন্য গতকালকে আমি এখানে অ্যাডমিট হয়েছি। এখনও পর্যন্ত আমার শরীর একটু ভালো নেই, সেজন্য বেশি কিছু বলতে পারছি না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ধূমডাঙ্গি। আচ্ছা, আপনি কিসে চাকরি করেন? আমি প্রাইমারি স্কুলে চাকরি করি, চিতলঘাটা প্রাথমিক বিদ্যালয়ের টিচার। আমার বুথ নাম্বার 1। মানে বর্তমানে কি সমস্যাটা হচ্ছে? সমস্যাটা হচ্ছে আমার মানে টেনশনটা যখনই বেড়ে যায় তখন বুক ধরপড় বেশি শুরু হয়ে যায়। বুকের ভিতরে জ্বালাপোড়া করে হাত পা ছেড়ে দিচ্ছি আমি, আর শক্তি পাচ্ছি না শরীরের মধ্যে। মাথা ঘুরতেছে পুরো, মাথাটা ভর্তি আছে। উনি হচ্ছে আমার ভাস্তি জামাই হয়, ওনার নাম হচ্ছে বিমান দাস। কি সমস্যা, কেন? উনি ওই যে বিএলআর কাজ করতে করতে না, ওনার টেনশন বেড়ে যাচ্ছে, কাজ ঠিক মতো করতে পারছে না। তারপরে ওনার বুকটা ধরপড় করছে, আর হাঁটা চলাফেরা করতে গিয়ে পড়ে যাচ্ছে বারবার, যেখানে সেখানে পড়ে যাচ্ছে। একবার বিডিও অফিসে পড়েছে, তারপরে বাড়ির থেকে বেরোতে গিয়ে পড়ে যাচ্ছে। কালকে তো বুকটা এমন ধরপড় করছে যে উনি হাঁটা চলাফেরা করতে পারছে না, আর শ্বাস নিতে পারছে না। তখন ওই যে বাধ্য হয়ে হাসপাতালে নিয়ে আসছে, ইসলামপুর হাসপাতালে ভর্তি। কবে ভর্তি করেছে? কালকে সন্ধ্যাবেলা। এখন কেমন আছে? এখনও ওরকমই আছে। ডাক্তারবাবু দেখে গেছেন, ডাক্তারবাবু বলছে যে ফুল রেস্টে থাকতে হবে। ওনার মাথা উঁচা করা এবং কথা বলা এগুলো কিছুই করা যাবে না। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে ধূমডাঙ্গি স্টেশন পাড়া, 1 নম্বর ওয়ার্ডে, চোপড়া বিধানসভা। হ্যাঁ, চোপড়া বিধানসভা। আপনার নাম? আমার নাম নারায়ণ দাস, শান্তিনগর বাড়ি, ইসলামপুর শান্তিনগর। বলছি, ওনার যে সমস্যা, এই বিষয়টা জানিয়েছেন বিডিও অফিসে বা ঊর্ধ্বতন? হ্যাঁ, অনেকবার জানানো হয়েছে। তো ওনারা কি বলছেন? ওনারা বলছে যে এটা উপর থেকে সিলেক্ট হয়ে আসছে নাম, এটা এনাকেই করতে হবে। তার এখন ওনার অ্যাবসেন্টে কেউ করছে আর কি কাজ। তো ওনাকে যাতে রিকোয়েস্ট করবো, ওনাকে যাতে কাজটা না করতে হয়, অন্য কেউ যাতে এই কাজটা করে দিতে পারে, তাহলে এসআইআর নিয়ে নির্বাচন দপ্তরের চাপ অনেকেই সহ্য করতে পারছেন না বলে অভিযোগ করছেন সিপিএম এর জেলা সম্পাদক। তিনি আরো কি জানালেন দেখাবো আপনাদের। চোপড়ার হাতিয়া অঞ্চলের 1 নম্বর বুথের একজন বিএলও, তিনি আবার অসুস্থ হন। তার একজন সহকর্মী, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থার মধ্যে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আমরা যেটা বলতে চাই যে এই এসআইআরের নাম করে হচ্ছে মানুষের মধ্যে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছে, আমরা যে কথাগুলো বলছি, যারা এই কাজের সাথে যুক্ত আছেন তারাও হচ্ছে যে আজকে আতঙ্কের মধ্যে আছেন। তাদের অতিরিক্ত চাপের মোকাবিলা করতে পারছেন না তারা। একটার পর একটা বিভিন্ন ধরনের কাজকর্ম ওদের উপরে হচ্ছে যে ন্যস্ত করা হচ্ছে, যার ফলে তারা হচ্ছে যে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন এবং একটা আশঙ্কা তাদের মধ্যেও তৈরি হয়, যার ফলে কয়েকজন ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন এবং বেশ কিছু মানুষ হচ্ছে যে তারা এই অসুস্থ হয়ে পড়ছেন এবং তাদেরকে হাসপাতাল ভর্তি করা হচ্ছে। সবচেয়ে মজার কথা হচ্ছে যে হাসপাতালে ভর্তি হয়ে যাওয়ার পরে প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া উচিত সেটাও নেই। গতকাল রাত্রিবেলা আমার কাছে খবরটা পৌঁছায়
এবং সেই অনুপাতে হচ্ছে যে আমি আমাদের বিভিন্ন সাংবাদিকদের বলি এবং তারা গিয়ে হচ্ছে খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু প্রশাসন কোনো খোঁজ নিতে পারছেন না। এটাই হচ্ছে দুঃখজনক অবস্থা যে এত চাপের মধ্যে যারা কাজ করছেন তারাও হচ্ছে যে আজকে খোঁজ নিতে পারছেন না। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।